যৌন অপরাধী এপস্টেইন, আর তার তদন্তে এবার হাজির হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। প্রশ্ন একটাই, কেন এখন? এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিবেন বিল ও হিলারি ক্লিন্টন। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিষয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে শেষ পর্যন্ত রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। হাউস ওভারসাইট কমিটির সমন অমান্য করায় তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাব পাশের ঠিক কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত জানালেন তারা। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি দীর্ঘদিন ধরেই ক্লিন্টন দম্পতির সাক্ষ্য দাবি করে আসছিল। সোমবার ২ ফেব্রুয়ারি রাতে বিল ক্লিন্টনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এই তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ক্লিন্টন দম্পতি ইতোমধ্যেই যা জানেন তা শপথের মাধ্যমে জানিয়েছেন, কিন্তু তদন্ত কমিটি বিষয়টিকে ভিন্নভাবে ব্যবহারের চেষ্টা করছে। বিল ক্লিন্টন অতীতে এপস্টেইনের সাথে পরিচয়ের কথা স্বীকার করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানার কথা জোরালোভাবে অস্বীকার করেছেন। যদিও এপস্টেইনের ব্যক্তিগত জেটের ফ্লাইটে ক্লিন্টনের ভ্রমণের রেকর্ড এবং তার অবকাশ যাপনের কিছু পুরনো ছবি সম্প্রতি বিচার বিভাগ প্রকাশ করেছে, তবে ক্লিন্টন শিবিরের দাবি এই সম্পর্ক ২ দশক আগেই ছিন্ন হয়েছে। তদন্ত কমিটির চেয়ারম্যান জেমস কোমার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। এর আগে ক্লিন্টনরা এই তদন্তকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্থা করার একটি কৌশল হিসেবে বর্ণনা করেছিলেন। অবশেষে দীর্ঘ টানাপড়েনের পর তারা সশরীরে উপস্থিত হয়ে তথ্য দিতে সম্মত হওয়ায় এই তদন্তে নতুন মোড় আসার সম্ভাবনা দেখা দিয়েছে।